হজ আপনারা দেখেছেন তো না? যারা করার তৌফিক পেয়েছেন তো মাশাআল্লাহ, আর আমরা যারা যেতে পারিনি আল্লাহ পাক যেন বারবার যাওয়ার তৌফিক দেন। এখন আপনারা দেখেন, হজ হচ্ছে সবার গায়ে একরকম কাপড় না, সেম কাপড় না। কে পাশে ধনী গরিব বোঝার বুদ্ধি আছে? কে কোন দেশ থেকে আসছে বোঝার বুদ্ধি আছে? এখানে বিভিন্ন ভাষার মানুষ আছে না, বিভিন্ন দেশের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন কালচারের, আছে কি না? কিন্তু যখন তারা নামাজে দাঁড়াচ্ছে, আরাফার মাঠে যখন তারা গেলেন, হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে শুরু করলেন, এখানে কি কোনো জাতীয়তাবাদ, বর্ণ, ভাষা, গোত্রের পার্থক্য আছে? এইটা হচ্ছে উম্মাহ। এটা হচ্ছে কি? ওই শিক্ষাটা হজ থেকে নিয়ে এসে আমরা ধরে রাখতে পারি না। এমনকি হজের খুতবাতে পর্যন্ত পুরো উম্মাহকে ঐক্যবদ্ধ করে এই জালেমদের এগেইনস্টে জিহাদের ঘোষণা দেওয়ার সুযোগ হয় না। আফসোস, এর চেয়ে বড় কি আফসোস হতে পারে? এমনকি হজের খুতবাতে পর্যন্ত পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে একটা জিহাদের ডাক দেওয়ার সাহস হয় না। কারণ ওইটা ওইখানে বললেও নাকি আব্বুরা মাইন্ড করবে। কারণ ইসরায়েলের আশপাশে যতগুলো মুসলিম রাষ্ট্র আপনি দেখছেন, এদের বেশিরভাগই তারা কিনে ফেলেছে। এদের বেশিরভাগই ওদের কাছে সোল্ড আউট। এরা তাদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছে ওদেরকে সাপোর্টের বিনিময়ে। আপনি এদেরকে যদি মনে করেন লেবানন গিয়ে সমাধান করবে, জর্ডান গিয়ে সমাধান করবে, সৌদি আরব গিয়ে সমাধান করবে, হ্যাঁ কুয়েত দিয়ে সমাধান, আবুধাবি গিয়ে সমাধান করবে, কোশ্চিন গেলেও না। বরং এরা ওদের মস্তক টিকিয়ে রাখার জন্য আমেরিকা ইসরায়েলের পা চাটবে পর্যন্ত। আমি এর চেয়ে খোলামেলার কথা বলতে পারি না, এটা বিশ্বের কাছে স্পষ্ট। আচ্ছা, আপনাদের কি মনে হয় হজের খুতবাতে এরকম একটা বয়ান আসার দরকার ছিল কিনা? পুরো বিশ্বের মুসলিমরা সেখানে আসছে। ওখান থেকে তো আমরা তাওহীদ নিয়ে যাব, মিল্লাতে ইব্রাহিম নিয়ে যাব, উম্মাহ নিয়ে যাব। আজকে উম্মার দুরবস্থা, ওইখান থেকে ডাক আসবে, সবাই সেনাবাহিনী পাঠান, প্রস্তুতি গ্রহণ করেন, আমরা আল আকসা মুক্ত করবো ইনশাআল্লাহ। এই ঘোষণাটা কি বাংলাদেশ থেকে আসবে? এই ঘোষণা আসবে কোথা থেকে? আপনারা বলেন, এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন, তিনি কি এই ঘোষণা দিতেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাকলে দিতেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু থাকলে দিতেন না তিনি? তাহলে আমরা কেন দিতে পারি না? কেন পারেন না? ওই পশ্চিমাদের সিস্টেমের মধ্যে ঢুকে গেছেন তাই। এই হলো বাস্তবতা। এই তো দাজ্জাল যে পুরো বিশ্বকে শাসন করবে, কিভাবে করবে? ওর থাকবে তন্ত্র মন্ত্র প্রযুক্তি, ওর থাকবে ফোর্স। ও মানুষকে এমন ভাবে ডিসিভ করবে, মানুষের কাছে মনে হবে আমি ঠিক পথেই আছি। বুঝতে পারছেন কথা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। উম্মাহ অনেক গভীর বিষয় ভাই। আমি শুধু হজের একটা এক্সাম্পল দিলাম, এটা থেকে বুঝেন যে উম্মাহ কি হওয়া উচিত ছিল। এখন বলেন তো আসলে কি উম্মাহ এই জায়গায় আছে কি নাই? নাই। কেন নাই? জাতীয়তাবাদের কারণে নাই, এই ক্ষমতার দ্বন্দ্বের কারণে নাই, পশ্চিমা তন্ত্রমন্ত্রের কারণে নাই, সেই ইমান নাই, সেই আকীদা নাই, সেই মানহাজ নাই। তাহলে ইয়াংদেরকে আমি আমার ভিতর থেকে আহ্বান জানাচ্ছি যে এই ধোঁকাবাজিগুলোর মধ্যে না পড়ে একেবারে রিয়েল ইসলামটা শিখেন ইনশাআল্লাহ। এটা আপনাকে স্বাধীন করবে ভিতর থেকে, এটা আপনাকে স্বাধীন করে দিবে। আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আমি এটা ফখর করে বলছি না। এখন এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হয়েছে, আপনি আলোচনাগুলো জাতিসংঘ থেকে করতে পারবেন না, কারণ ওটা পরাধীন। আমি এখানে স্বাধীন, আপনি এখানে স্বাধীন। আপনি আল্লাহর দাসত্ব করছেন, তারা জাতিসংঘের দাসত্ব করছে। স্বাধীনতার অন্য সুখ আছে, এটা ওরা বুঝবে না। এই স্বাধীনতা নিয়ে যদি আমি কারাগারেও যাই, আমি স্বাধীন। এটা নিয়ে যদি আমরা জিহাদের মাঠে যাই, আমরা শহীদ, আমরা গাজী। এটা নিয়ে যদি আমরা ওখানে শহীদ হয়ে যাই, ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যাব। বিকজ আমরা কোনো আল্লাহ বিরোধী কোনো শক্তির সামনে আত্মসমর্পণ করি নাই। এই জাজবাটা আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন।